আসসালামু আলাইকুম। ৩৮তম বিসিএস পরীক্ষায় একটি লগারিদমের ম্যাথ এসেছিল, কিছুটা আনকমন অনেকের জন্য। আজকে সেটা একটু ব্যাখ্যা করব। যেখানে এসেছিল লগারিদম বেজ এ অফ পাই সিরিজ ইকুয়াল সিগমা সিরিজ। তাহলে এই অঙ্কটা বোঝার জন্য আগে আমরা একটু পাই সিরিজ এবং সিগমা সিরিজের বিষয়টা ক্লিয়ার হয়ে আসি। পাই নোটেশন বা সিগমা নোটেশন, এই দুইটা যদি আমরা বুঝতে চাই, প্রথমে আসুন পাই নোটেশনটাই বুঝি, যেটার অপর নাম প্রোডাক্ট নোটেশন। তাহলে পাই অফ এক্স আই, নিচে আইয়ের লিমিট দিয়ে দেব। আই ইকুয়াল 1 মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর আই ইকুয়াল ওপরে যা লিখবো, আই ইকুয়াল না লিখে ফাইনাল ভ্যালুটা লিখে দিলেই চলবে। এ দ্বারা বোঝায় যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আইয়ের ভ্যালু 1 এবং ফাইনাল ভ্যালু হচ্ছে আইয়ের ভ্যালু n, এবং 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার নোটেশনগুলি বসতে থাকবে, আর মাঝখানে প্রত্যেকটা প্রোডাক্ট সাইন হবে। দেখুন এভাবে, তাহলে ইনিশিয়াল হবে x1, পরেরটা হবে x2, আর যেহেতু এটা পাই কিংবা প্রোডাক্ট নোটেশন, তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিতে পারেন। ডট 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 কি পর্যন্ত যাবে? এক্স অফ এন পর্যন্ত। এটাই হচ্ছে পাই নোটেশন অথবা প্রোডাক্ট নোটেশন, গ্রিক লেটার এটা, ক্যাপিটাল পাই। একইভাবে সিগমা নোটেশন কিংবা সামেশন নোটেশনটা কী হবে? সেটা হচ্ছে এমন, সামেশন অফ, ধরুন এক্স আই লিখলাম, আয়ের ইনিশিয়াল ভ্যালু 1 আর এটার আয়ের ফাইনাল ভ্যালু হবে n। সেক্ষেত্রে এটা ইলাবোরেট করলে দাঁড়ায় x1, 1 থেকে শুরু হবে, x2 পরের টার্ম, x3, আর যেহেতু এটা সিগমা কিংবা সামেশন নোটেশন, মাঝখানে প্রত্যেকটা আইটেমে প্লাস সাইন বসবে, প্লাস ডট ডট ডট, লাস্ট ভ্যালু কী হবে? যেহেতু লাস্ট লিমিট n, কাজে xn বসবে। আশা করছি এই নোটেশনের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা ম্যাথে চলে যাই। লেফট হ্যান্ড সাইড থেকে যদি সলিউশনটা শুরু করি, তাহলে লিখে ফেলুন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লগ বেজ এ অফ পাই অফ এক্স আই, নিচে লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটোই লিখে ফেললাম। তারপর এটাকে কিছুটা এলাবোরেট করব। আচ্ছা, ব্র্যাকেট আছে, এরপরে ইলাবোরেশনে চলে যাই। x1, x2, x3, লাস্ট ভ্যালু হচ্ছে xn, ব্র্যাকেট থাকলো। এখন আমরা কিছুটা ধরে নেব x1, x2, x3 এর ভ্যালু। ধরি log base a of x1 equal p1। একইভাবে log base a of x2 equal p2, log base a of x3 p3। তারপর যদি ডট ডট দিয়ে log a base a of xn লিখি p of n, তাহলে লগারিদমের ডেফিনিশন অনুযায়ী, অর্থাৎ আপনারা লিখবেন সংজ্ঞানুযায়ী, বা x1 ইকুয়াল a টু দি পাওয়ার p1। আমরা কিন্তু এমনটাই জানি। এই শর্টকাটে কীভাবে মনে রাখতে হয়? লগের ভেতরে ভিত্তির ওপরে যে থাকে তাকে ডান পাশের সাথে এক্সচেঞ্জ করতে হয়। অর্থাৎ আগে এর মাথায় দেখা যাচ্ছে x1, এখন লগ উঠিয়ে দিলে ডান পাশে যেটা আসবে সেটা এর মাথায় চলে আসবে। সো এর মাথায় চলে আসলো p1, এটাকে এভাবে মনে রাখা যেতে পারে। বাকিগুলিও একই প্রসেসে লিখে ফেলুন, x2 ইকুয়াল a পাওয়ার p2, বা x3 ইকুয়াল a পাওয়ার p3। তাহলে আমরা ডান পাশে অপারেশনটা সেরে ফেলবার পরে ডান পাশে আসুন, আমাদের মূল স্ট্রিমে চলে আসি। সেখানে x1, x2, x3 এগুলির ভ্যালু আমরা কি লিখতে পারি? এই মাত্রই আমরা যা দেখলাম, x1 মানে দাঁড়াচ্ছে a পাওয়ার p1। তাহলে
লিখুন এ পাওয়ার p1 ডট এ পাওয়ার p2 ডট এ পাওয়ার p3 ডট মাঝখানে ডট 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 তারপর এ পাওয়ার pn। তারপর সূচকের যে স্বাভাবিক নিয়মটা রয়েছে যে ভিত্তি একই হলে ঘাতসমূহ সামেশন হয়ে যায়, সেই প্রসেসে চলে আসুন। তারপরে আমরা কি জানি যে লগারিদমের ভেতরে যে কোনো বেইজের সাপেক্ষে যাকে লগারিদম করা হয় তার ঘাতগুলিকে বাইরে নিয়ে আসা যায়। তাহলে বাইরে গুণ আকারে নিয়ে আসুন। লগ বেইজ এ অফ দ্যাট ভেরি বেইজ ইজ ইকুয়াল টু 1, কাজে এই জিনিসটা 1 হচ্ছে, এটা নিয়ে আমরা আর মাথা ঘামাবো না। ইকুয়াল p1 প্লাস p2 প্লাস p3 প্লাস ডট 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 প্লাস pn। এখন মজার ব্যাপার হচ্ছে p1 সমান কী ছিল একটু দেখুন তো। এখানে p1 সমান ছিল লগ বেইজ এ অফ x1। তাহলে সবগুলি ভ্যালুই বসিয়ে দিন। এখন এখানে দেখা যাচ্ছে এরা সামেশন একটা সিরিজ, যেখানে লগ এ এই অংশটুকুতে কোনো পরিবর্তন নেই, এক্সের শুধু সাবস্ক্রিপ্টে 1 2 3 এভাবে সিরিয়ালি অ্যাসেন্ডিং অর্ডারে বাড়ছে। কাজে আমরা এটাকে সামেশন আকারে লিখতে পারি, যেখানে আই এর লোয়ার লিমিট 1 থেকে শেষ হচ্ছে n পর্যন্ত, সো n। আর এটাই দেখুন আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রবেন। আসসালামু আলাইকুম।